আগে অভাবে কষ্টে খেত আর এখন শখে খায়। কেন বলছি? আজকে আমি শাপলা দিয়ে ডাল রান্না করেছি অনেক শখ করে। আগে দাদির মুখে শুনতাম শাপলা তাদের অভাবের জন্য খেত। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার দাদির মুখে আর আমাদের বাড়ির আশেপাশে অনেকের মুখে শুনেছি এক মুঠো চাল দিয়ে বা এক মুঠো মাসকলার ডাল দিয়ে শাপলা দিয়ে সেদ্ধ করে খেয়েছে, তাদের পেটের ক্ষুধায় খেয়েছে। আজ আমরা শখ করে খাই। তো আজকে আমি শাপলা দিয়ে ডাল দিয়ে রান্না করব। এটা আমি অনেকবারই রান্না করেছি আর অনেকবারই খেয়েছি আমার দাদির হাতের, আমার মার হাতের। আমার কিন্তু খুব ভালো লাগে। কে কে খেয়েছেন কমেন্টে জানাবেন, আর যারা খাননি অবশ্যই রান্না করে খাবেন। তো ডালটা আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি। মুসুরির ডাল দিয়ে খেতে কিন্তু ভালো লাগে। আর এই যে কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ, মরিচ, আদা, রসুন, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, আর কিচ্ছু লাগবে না, স্বাদ মতন লবণ সুন্দর করে কষিয়ে নেব। তারপরে দিয়ে দিব ডালটা সুন্দর করে কষিয়ে নিব। আমি অনেক ভিডিওতেই বলেছি, মাছ বলেন, মাংস বলেন, যে কোনো সবজি রান্না করার সময় সুন্দর করে কষিয়ে নেবেন। যে কষানোটা ভালো হলে তরকারিটা কিন্তু খেতে অনেক ভালো হয়। তো আমার ডালটা অনেকক্ষণ কষিয়ে নিয়েছি, কষানো হয়ে গেছে। দিয়ে দিলাম শাপলা। তো এই শাপলাটা আমি সুন্দর করে বেছে ধুয়ে লবণ মাখিয়ে রেখেছিলাম বেশ খানিকক্ষণ। তারপর লবণ মাখিয়ে রাখলে কি হয়, অনেকটা পানি ঝরে যায় নিচে। তো আমি চিপ দিয়ে পানি ফেলে দিয়েছি। তো এখন অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম। শাপলাটা আমি কষাবো না, শাপলা কষালে গলে যেতে পারে। তো শাপলা দিয়ে কিন্তু আমি পানি দিয়েছিলাম। আর পানিটা অল্প পরিমাণেই দিতে হবে, কারণ শাপলা দিলেই পানিটা উঠে যায়। তো এই যে দেখেন আমার মাখা মাখা কিন্তু হয়ে গেছে, দেখছেন ডালটাও ফুটে গেছে। শাপলা দেওয়ার পরই দেখবেন অনেকটাই পানি উঠে যায়। আর অল্প পরিমাণে পানি দিলে ডালটা ফুটে যায়। এই যে আমার শাপলা কিন্তু একদম গলে নাই, ভেঙেও যায় নাই, সব শাপলা আনাম আছে। তো আমার ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। আমার ফেসবুক পেজটা সবাই ফলো দিবেন, লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন। অসাধারণ হয়েছে খেতে কিন্তু, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে। যারা খাননি তারা কিন্তু রান্না করে খাবেন, খেয়ে বলবেন কেমন হয়েছে। তো আজকে পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আমার ভিডিও যারা দেখেন তাদের অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।